প্রভু দূত মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মা প্রভাবে গর্ভবতী হলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে পুণ্যময় ঈশ্বরের জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো, যেন আমরা খ্রিস্টকে যোগ্য হইতে পারি। এসো আমরা প্রার্থনা করি। প্রভু তোমার পুত্র খ্রিস্টের খ্রিস্টের দেহের সংবাদ আমরা দুঃখিত অবগত হইয়াছি, আমরা অন্যায় করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পরিবেশন করো, যেন তাহার যন্ত্রণা দ্বারা আমরা তাহার পুনরুদ্ধার করিবা লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গানের সংখ্যা 402। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ নবাহের চতুর্থ দিন। আর এই দিনে আমরা যে সমস্ত উদ্দেশ্য নিয়ে কিছু জাগ উৎসর্গ করছি, করোনা ভাইরাস থেকে সবাই যেন মুক্তি পায়, সেই জন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে কিছু জাগ দিয়েছেন ডলি রোজারিও। ঈশ্বর সব দিক থেকে উদ্ধার করেছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন অনিমা পৈলান। বিপদ থেকে রক্ষা পেয়েছেন এবং সুস্থ আছেন, তাই সাধু আন্তনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন একজন মা। বাড়ির সমস্ত কাজ ভালো মতো হয়েছে এবং সমস্ত উপকারের জন্য সাধু আন্তনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু জাগ দিচ্ছেন রত্না গোমস তার পরিবার। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ ও বিশেষ সাহায্য যাচনা করে সাধু আন্তনির মধ্যস্থতায় কিছু জাগ উৎসর্গ করছেন রাজু রোজারিও তার পরিবার। মানুষ যেন মন পরিবর্তন করে ঈশ্বরের পথে চলে, তাই সাধু আন্তনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু জাগ দিচ্ছেন একজন মা। সকল ছাত্রছাত্রীরা যেন সুস্থ সবল থেকে পড়াশোনা করে
জীবনে উত্তীর্ণ হতে পারে, তাই সাধু অ্যান্টনি মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন হিরেন ফ্রান্সিস গোমস তার পরিবার। মা অসুস্থ ছিল, মা মারিয়ার কৃপায় সুস্থ হয়েছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন মিনা মালিক। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন অনিল ও শিলা করায়া। সারা বিশ্বে যেন করোনা ভাইরাস মুক্ত হয় এবং পরিবারে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ যাচনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন একজন মা। বিশ্বের এই মহামারীর মধ্যেও সুস্থভাবে বেঁচে আছেন এবং চাকরি সুরক্ষিত আছে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন বিশ্বাস ফ্যামিলি। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন একজন বাবা ও মা। যারা কাজে যাওয়া আসা করছে তারা যেন সুস্থ থাকে, সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন একজন মা। অমিত গোমস বাইরে কাজ করছে, সে এবং অন্য সবাই যেন সুস্থ থাকে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন জেনেট ও নির্মলা গোমস। সুমিত গোমস বাড়ি ফিরেছে, যেন সম্পূর্ণ সুস্থ শরীরে সবাই বাড়ি পৌঁছতে পারে, সেই জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন মা নির্মলা গোমস। ছেলে অসুস্থ ছিল, হোলি ফ্যামিলির কাছে প্রার্থনার ফলে সুস্থ, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন জেকব রোজারি ও তার পরিবার। ছেলে মেয়ে ও জামাই সুস্থ আছেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন জয়শ্রী বিশ্বাস। বিশ্ব যেন করোনামুক্ত হয়, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, ঈশ্বরের সাহায্য চেয়ে কিছু যাক দিচ্ছেন ফ্রান্সিস ঘোরই তার পরিবার। সুপর্ণা মাখাল যেন তাড়াতাড়ি সুস্থ হয়, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছে তার বাবা ও মা। সাধু অ্যান্টনির মধ্যস্থতায় ত্রিব্যক্তি পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন ইউজিন ও জ্যোৎস্না গোমস তার পরিবার। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন রেমন ও কাকলি মাখাল। ত্রিব্যক্তি পরমেশ্বরের আশীর্বাদ যাচনা করে কিছু যাক দিচ্ছেন গোমস পরিবারের একজন মা। আমফান ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষভাবে শিশুরা, তাদের সুরক্ষা ও মঙ্গল কামনা করে সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন স্ট্যানিস্লস ও আঞ্জলি লাক্তা ও তার পরিবার। বিদেশে স্বামী অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন একজন মা। বিশ্ব যেন করোনামুক্ত হয় এবং বিদেশে যারা চাকরি করছেন সকলে যেন সুস্থ অবস্থায় চাকরি করতে পারেন, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় সাহায্য যাচনা করে কিছু যাক দিচ্ছেন লক্ষণ ও চিত্রা জানা। পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন বর্তমান পরিস্থিতিতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, তার জন্য সাধু অ্যান্টনির মধ্যস্থতায় কিছু যাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। মনোজ রড্রিক্স বিদেশে সুস্থ সবল আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন তার মা। যত ইন্ডিয়ান ক্রু মেম্বার্স যারা বিদেশে কাজ করছে, বিশেষ করে যারা বাড়ি ফিরছে, তারা যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারে, তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় বিশেষ সাহায্য যাচনা করে কিছু যাক দিয়েছেন শ্যামলী মিত্রে ও তার পরিবার। পলগত রেনি রোজারিও ও পল রোজারিও আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন শ্যামল রোজারিও তার পরিবার। পলগত বিপাশা দাসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন বরুণ ও নিশা গোমস। পলগত রোজা পিটার জন ও মিলি গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন পরেশ ও শিখা গোমস। পলগত অ্যান্টনি ক্লারা গোমস ও মার্শালা কোরায়া আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন প্রফুল্ল গোমস। পলগত করণীর কুমার মণ্ডল ও রীতা মণ্ডলের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন দীপালি গোমস তার পরিবার। শ্বশুর বাড়ি যারা মৃত তাদের সকলের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন জ্যোৎস্না গোমস। পলগত সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন গায়েন ফ্যামিলি।
পরিবারে যারা মৃত এবং সকল মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য কিছু যাগ দেখছেন শর্মিলা আগস্টিন ও তার পরিবার। আসুন এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এবং আমাদের যা উদ্দেশ্য রয়েছে আমরা মনে মনে সেগুলি ঈশ্বরের কাছে উৎসর্গ করি এবং ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে আজকে তার পর্বদিনে আমরা এই পবিত্র খ্রিস্টজাগ শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যীশু অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী পালন করছে ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আত্মা ঈশ্বর, এই তিন ব্যক্তি মিলে এক ঈশ্বর। আর সেটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় রহস্য, যে রহস্য আমরা খুব সহজে আমরা বুঝতে পারি না। দিস ইজ আ মিস্ট্রি। উই ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস মিস্ট্রি। উই বিলিভ অ্যান্ড উই হ্যাভ ফেথ ইন দ্য মিস্ট্রি। তাই আজকে যখন আমরা এই ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্ব পালন করছি, আমরা সেই পিতা পুত্র পবিত্র আত্মাকে সঙ্গে নিয়ে আমরা প্রার্থনা করি খ্রিস্টজাগে বিশেষভাবে যে উদ্দেশ্য আমরা নিয়ে এসেছি এবং তার সঙ্গে আমাদের দেশের জন্য, বিশেষ করে আমাদের বিশ্বের সকল মানুষের জন্য আজকে এই খ্রিস্টজাগে যাতে আমরা যোগ্য অন্তর নিয়ে যোগদান করতে পারি। তাই আসুন সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করে আমরা ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি। পিতা তুমি ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা দাও মোরে। পিতা তুমি ক্ষমা সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরের হোক লোকে জয়, সরচিত মানবের শান্তি দাও।
তোমার পিতৃ স্নেহে, তোমার পুত্রের অনুগ্রহ ও পবিত্র আত্মার সাহচর্য পেয়ে আমরা ধন্য হলাম। কৃতজ্ঞ চিত্তে তোমাকে অনুনয় করি, আমাদের ভালোবেসে আমাদের মধ্যে তুমি যে কাজ শুরু করেছো তা সুসম্পন্ন করে তোলো। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে এক অভিন্ন ঈশ্বর হয়ে যীশু খ্রিস্ট যে ঐশ্য জীবনে সহভাগী হয়ে আছেন, তার মানব জীবনে সহভাগী আমরা যেন সেই ঐশ্য জীবনে পরিপূর্ণভাবে সহভাগী হতে পারি। তোমার নামে আমরা এই প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত্র ঈশ্বর রূপে তিনি যুগে যুগে A reading from the book of Exodus. Moses rose early in the morning and went up on Mount Sinai, as the Lord had commanded him, and took in his hand 2 tablets of stone. And the Lord descended in the cloud and stood with him there, and proclaimed the name of the Lord. The Lord passed before him and proclaimed, the Lord, a God merciful and gracious, slow to anger and abounding in steadfast love and faithfulness. And Moses made haste to bow his head towards the earth and worshipped. And he said, if now I have found favor in thy sight, O Lord, let the Lord, I pray thee, go in the midst of us, although it is a stiff-necked people, and pardon our iniquity and our sin, and take us for thy inheritance. The word of the Lord. Thanks be to God. গানের সংখ্যা 374। Oh
দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে সাধু পাওলের দ্বিতীয় পত্র। প্রিয়জনেরা, তোমরা পুনরুদ্ধার লাভের জন্য সচেষ্ট হও। একে অন্যের অন্তরে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলো। হয়ে ওঠো এমন এক প্রাণ, নিজেদের মধ্যে তোমরা শান্তি বজায় রেখেছ। তাহলে সেই প্রেম বিধাতা, শান্তি বিধাতা পরমেশ্বর তোমাদের সহায় থাকবেন। তোমরা পবিত্র প্রীতি চুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। এখনকার সমস্ত ভক্তজনেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পরমেশ্বরের ভালোবাসা ও পবিত্র আত্মার সাহচর্য তোমাদের সকলকে নিত্যই ঘিরে রাখুন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। আপনাদের সহায়ে যখন রচিত মঙ্গল সমাচার, হে প্রভু তোমার জয় হোক। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি নিঃশেষে দান করেছেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে তার যেন বিনাশ না হয়, বরং সে যেন লাভ করে শাশ্বত জীবন। পরমেশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার দ্বারা জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে, কারণ পরমেশ্বরের একমাত্র পুত্রের নামে সে বিশ্বাস করেনি। এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজ আমরা এক মহাপর্ব পালন করছি, ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব। আমরা খ্রিস্টান হিসাবে যে কোনো কাজ শুরু করার আগে আমরা ত্রিব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে আমরা শুরু করি। আমাদের দৈনন্দিন জীবনে যদি আমরা আমাদের গৃহ থেকে, ঘর থেকে বাইরে কোনো কাজে বেরোই, আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম নিয়ে আমরা বেরোই। অনেক সময় এইটা আমাদের কাছে হ্যাবিট হয়ে গেছে, কিন্তু আমাদের সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নামটা আমরা আমাদের সঙ্গে জড়িয়ে রেখেছি। যে কোনো কাজ আমরা
পিতা পুত্র পবিত্র আত্মার নাম দিয়ে শুরু করি। ছোটবেলায় যখন ক্যাটেকিজম ক্লাসে যাওয়া শুরু করেছিলাম, ফার্স্ট হোলি কমিউনিয়ন পাবো বলে প্রথম যেটা শেখানো হয়েছিল, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন, কিভাবে করতে হয়। এবং সুন্দরভাবে আমাদের টিচার যিনি আমাদের শিখিয়েছিলেন সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে আমরা কিভাবে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন সেই প্রার্থনাটা আমরা শুরু করি। যে কোনো সময় আমরা সেটা দিয়েই শুরু করি। কিন্তু বর্তমানকালে আমরা যদি দেখি যে আমরা এই বর্তমান যুগে যখন বেঁচে আছি, আমরা আগে বহু বছর আগে আমরা চিঠি লিখতাম, টেলিগ্রাম পাঠাতাম, ওয়েট করে থাকতাম কখন রিপ্লাই আসবে। তার কিছু বছর পরে ল্যান্ড ফোন আসলো, আমরা ফোনে কথা বলতে শুরু করলাম, ডায়াল করতে লাগলাম। তার কিছু বছর পরে আমাদের কাছে মোবাইল আসলো, আমরা মোবাইল ব্যবহার করতে লাগলাম, ফোনে কথা বলতে লাগলাম, মেসেজ লিখতে লাগলাম। আর এখন আমরা দেখি সেই একই আমরা ফোন ব্যবহার করি, স্মার্টফোন। আর যখন আমরা মেসেজ লিখি, কাউকে যদি বলি টেক কেয়ার, অতটা লেখার সময় নেই, টিসি, টেক কেয়ার। এত শর্ট ফর্ম হয়ে গেছে আমাদের জীবনটা, আমরা ছোট্ট সংকীর্ণ হয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমরা নিজেদেরকে অনেক সংকীর্ণ করে দিচ্ছি। মেসেজ যখন আমরা লিখি আরো সংকীর্ণ আমরা করি। আমরা যদি দেখি এই পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন, সেটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। আমাদের কয়েকজনকে আমরা দেখি সেটা মাথার উপরে অতটা ওঠে না হাত, পিতা পুত্র এইভাবে এখন হচ্ছে। পোপ মহোদয়, পোপ ফ্রান্সিস, তিনি একবার তার লেকচারে তিনি দেখিয়েছেন যে আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের যারা গড়ে উঠছে তাদের এইটা একটা ফ্যাশন হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে নেওয়া, যে একটা যে ভক্তি সেইটা সেখানে প্রকাশ পায় না। আর তিনি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে এটা করতে হয়। অর্থাৎ আমরা শুধু সেটা বলছি না, অর্থাৎ সেই পিতা পুত্র পবিত্র আত্মাকে আমার সঙ্গে রাখছি, সেই ত্রিব্যক্তি পরমেশ্বরকে আমার সঙ্গে রাখছি, আমার শিরে রাখছি, আমার হৃদয়ে রাখছি, আমার চারপাশে তাকে ঘিরে রাখছি, যাতে আমি যেখানে আছি সেই ত্রিব্যক্তি পরমেশ্বর, সেই ঈশ্বর আমার সঙ্গে যেন থাকে। আর সেটাই পর্বদিন, আজকে সেই পর্বদিন আমরা পালন করছি। যে যিশু যেভাবে সেই আত্মাকে আমাদের কাছে দিয়ে গেছেন, আর পিতা ঈশ্বর যেভাবে যিশুকে আমাদের কাছে দিয়ে গেছেন, এর মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন যে এই পিতা পুত্র পবিত্র আত্মা এক। আমাদের যখন কারেন্ট চলে যায় অন্ধকারের সময়, আমাদের 6টার সময় কারেন্ট ছিল না, অন্ধকার হয়ে গেছিল, আমরা মোমবাতি জ্বালাচ্ছিলাম। আর যখন আমরা মোমবাতি জ্বালাই, আর সেই মোমবাতির দিকে যখন আমরা তাকাই, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সেই মোমবাতির শিখা যেটা জ্বলছে, ফ্লেম, এবং সেই মোমবাতির আলো। যদি আমরা পুরো অন্ধকার করে দিই, আমরা বুঝতে পারি সেই মোমবাতির একটা আলো রয়েছে, এবং সেই মোমবাতির সঙ্গে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওয়ার্মথ, যেটা বলা হয় উষ্ণতা। তার কাছে আমরা হাত নিয়ে গেলে একটা গরম ভাব আমরা পাই। আমরা আগুন জ্বালিয়ে যদি বলি সেখানে গরম হবে না, অসম্ভব। কেন? আমরা যদি সেই মোমবাতিটা জ্বালাই, আমরা এই তিনটে জিনিসকে ভাগ করতে পারি না। আমরা বলতে পারি আচ্ছা শিখাটাকে আমরা নিভিয়ে দেবো, মোমবাতির শিখা, সেখানে আলো হবে না। আমরা বলতে পারি আচ্ছা মোমবাতিটা জ্বালিয়ে দিয়েছি, আমরা নিয়ে গেলাম কোথাও, আলো চাই না, সেটাও পারবো না, কারণ সেখানে আলো থাকবেই। আমরা সেই আগুনটা জ্বালিয়েছি, আমরা বলছি না সেখানে গরম যেন না হয়, এটাও অসম্ভব, গরম হবেই। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় রহস্য, যে এই তিনটে জিনিস একসঙ্গে যুক্ত, এটাকে আমরা ছাড়াতে পারবো না। তেমনি ভাবে এই ট্রিনিটি, Father, Son and the Spirit, it is a mystery. The three persons, one God. It is a mystery, and we cannot understand this mystery fully. The more we try to understand, more we try to know new things. যতই আমরা জানতে চাই, ততই নতুনত্বের মধ্য থেকে আমরা পাই। সম্পূর্ণভাবে সেটাকে গ্রাস করতে আমরা পারি না। অর্থাৎ এটা হচ্ছে মিস্ট্রি, রহস্য। আর এই রহস্যটাকে আমাদের অন্তরে নিতে হয়, বিশ্বাস
বিশ্বাস করতে হয়। সেই জন্য আজকে মঙ্গল সমাচারে বলা হয়েছে আমরা যেন যিশুর উপর বিশ্বাস রাখি, অর্থাৎ সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, সেই ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস রাখি। তিনি যেটা বলে গেছেন সে তার উপর বিশ্বাস করি, অর্থাৎ তার মধ্য দিয়ে আমরা সেই ত্রিব্যক্তি পরমেশ্বরকে আমরা বিশ্বাস করতে পারব। জগতের সূচনায় যখন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে তিনি বললেন, নাও লেট আস মেক ম্যান ইন আওয়ার ওন ইমেজ অ্যান্ড লাইকনেস। Let us make man like us in our own image and likeness. ভগবান বলেনি in my own image and likeness, in our own image and likeness, অর্থাৎ সেখানে আছে ইউনিটি, একা নয়, পিতা পুত্র পবিত্র আত্মা। আমাদের মতো করে তাদেরকে গড়ে তুলি। যখন মা মারিয়ার কাছে ঈশ্বরের সেই দূত গ্যাব্রিয়েল আসলো, অর্থাৎ ঈশ্বর নিজেই আসলেন এবং মা মারিয়ার কাছে এসে তার কাছে সেই বাক্য দিলেন যে তোমার গর্ভে যিশু জন্ম করবে, এবং সেই গর্ভে এসেছিল যিশু, এবং সেই যিশু জন্মগ্রহণ করেছিল সেই পবিত্র আত্মার প্রভাবে। সেখানেও যদি আমরা দেখি সেই পিতা পুত্র পবিত্র আত্মার উপস্থিতি। দীক্ষাস্থানের সময় যখন যিশু দীক্ষাস্নাত হচ্ছে, কপটের মতো সেই আত্মা নেমে আসলো এবং পিতা বলল, আমার প্রিয়জন তোমরা এক কথা শোনো। সেই একতা আমরা তাদের মধ্যে দেখি যে তারা এক, তারা এক। আর সেই একতা ঈশ্বর আমাদের মধ্যে দেখতে চান, যে আমরা যাতে খ্রিস্টতে এক হয়ে থাকতে পারি। আর খ্রিস্টতে এক হলে আমরা অন্য আমাদের ভাই বোনদেরকে আমরা বিতাড়িত করব না। খ্রিস্টতে যদি আমরা এক হই, আমরা সবাইকে আপন করে নেব। খ্রিস্টতে যদি আমরা এক হই, আমরা কারোর বিষয়ে সমালোচনা করব না। খ্রিস্টতে যদি আমরা এক হই, আমরা একে অন্যকে ভালোবাসবো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই কথাই আজকে ব্যক্ত হচ্ছে এই ত্রিব্যক্তি পরমেশ্বরের পর্বদিনে। তিনি আমাদের এক করে তুলতে চান। ঈশ্বরের সঙ্গে আমরা যেন এক হয়ে উঠতে পারি, খ্রিস্টের সঙ্গে আমরা যেন এক হয়ে উঠতে পারি, অর্থাৎ খ্রিস্ট আমার হৃদয়ে যেন স্থান পায়, আমি যেন তাকে আমার হৃদয়ে স্থান দিতে পারি এবং সেই খ্রিস্টকে আমার জীবন দিয়ে আমি মানুষের কাছে বয়ে নিয়ে যেতে পারি। তাহলেই আজকের এই পর্বদিন আমাদের কাছে সার্থক হবে। আমরা যদি সাধু অ্যান্টনির দিকে তাকিয়ে দেখি, তিনি সেই ঈশ্বরের বাক্যকে তার কাছে তিনি গ্রহণ করেছিলেন, আর সেই আত্মিক শক্তি তিনি পেয়েছিলেন এবং সেই শক্তিতে তিনি ঈশ্বরের বাক্য সেই যিশুকে বহন করে নিয়ে গেছিলেন মানুষের কাছে, দরিদ্র ক্ষুধার্ত মানুষের কাছে। আজকে যখন আমরা এই চতুর্থ দিনে নভায় এসেছি, আমরাও যাতে সেই সাধু অ্যান্টনির মতো খ্রিস্টতে এক হয়ে উঠতে পারি, আমরাও যাতে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তাকে ভালোবাসতে পারি এবং একে অন্যকে আপন করে নিতে পারি। তাহলে আমাদের মধ্যে সেই একতা কাজ করবে, আমরা এক হয়ে কাজ করতে পারবো। একের অধিক যেখানে আমার নামে মিলিত হয়, আমি সেখানে উপস্থিত থাকি। আজকে হয়তো গির্জাঘর শূন্য, আপনারা নিজ নিজ গৃহে প্রার্থনা করছেন, সেই নিজ নিজ গৃহকে সেই মন্দির গড়ে তুলুন, যেখানে আমরা স্পিরিচুয়ালি একে অন্যের সঙ্গে আকৃষ্ট হয়ে, একে অন্যের সঙ্গে সংযোগ গঠন করে আমরা সেই এক পরিবার হয়ে, খ্রিস্ট পরিবার হয়ে বিশ্বের জন্য প্রার্থনা করব, যাতে পিতা পুত্র আত্মা ত্রিব্যক্তি পরমেশ্বর এক ঈশ্বর আমাদের সমস্ত প্রার্থনা শ্রবণ করেন, তিনি আমাদেরকে নতুন জীবন দান করেন, যাতে আমরা আবার ফিরে আসতে পারি স্বাভাবিক জীবনে, আমরা ফিরে আসতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, আবার সুন্দরভাবে আমরা সেই গির্জে প্রার্থনায় ফিরে আসতে পারি। সেই বিশ্বাস অন্তরে নিয়ে আসুন আমরা সেই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা আজকে উৎসর্গ করি। তিনি যেন আমাদের সমস্ত কিছু শোনেন, আমাদের যা প্রয়োজন তা তিনি দেন এবং আমরাও যাতে সে পিতা পুত্র পবিত্র আত্মার মতো আমরাও খ্রিস্টতে এক হয়ে আমরাও যাতে এগিয়ে যেতে পারি, খ্রিস্টকে প্রচার করতে পারি, মানুষকে ভালোবাসতে পারি। এখন আমরা আমাদের বিশ্বাসকে উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে
শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ গত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে দৈত্য প্রদান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের যতীন পার্শ্ব উপবিষ্ট আছেন, শেষ স্থান হইতে জীবিত হইতে বিচারার্থে আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী কাত্রিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্তজীবন বিশ্বাস করি। আমেন। আসুন আমরা বিভিন্ন আবেদন দেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের উত্তর হবে। আমরা গানের মাধ্যমে উত্তর দিই। প্রভু যিশু আমাদের প্রার্থনা শ্রবণ করো। যিশু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি, তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। আসুন তার জন্য আমরা প্রার্থনা করি। যিশু হে পিতা, পুত্র, পবিত্র আত্মা, ত্রিব্যক্তি পরমেশ্বর, তোমার পরম বাণী খ্রিস্টের মাধ্যমে জানতে পেরেছি ত্রিব্যক্তির মধ্যে ব্যক্তিগত স্বাতন্ত্র্য, জীবনগত মিলন। আশীর্বাদ করো তোমাকে বিশ্বাসী যারা, তারা স্বতন্ত্র ব্যক্তি সম্পন্ন মানুষ হয়ে যেন বিশ্বাসী জীবনে এক হতে পারে, সংঘবদ্ধভাবে তোমার পূর্ণ নামের পূজারী ও সাক্ষী হতে পারে। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু পরমেশ্বর, তোমার পবিত্রতম রহস্যময় কৃত্যের আরাধনা করি। তোমার পরম বাণীও ঈশ্বরের সংজাত ঈশ্বর, জ্যোতি সংজাত জ্যোতি, তোমার সঙ্গে অভিন্ন স্বরূপ, পবিত্র আত্মাও প্রভু ও জীবনদাতা পিতা ও পুত্রের সমতুল্য। আরাধনা ও স্তুতির ভাজন তিনি। আমরা তোমাকে বিশ্বাস করি। এই শাশ্বত সত্যে আমাদের বিশ্বাস অক্ষয় অটল রাখো। আসুন তার জন্য আমরা প্রার্থনা করি। যিশু আমাদের প্রার্থনা শ্রবণ করো। ছিলেন যিনি, আছেন যিনি, আসবেন যিনি, সেই ত্রিব্যক্তি পরমেশ্বরের জয়, প্রশংসা ও গুণকীর্তন হোক কালে কালান্তরে। আমরা যেন এই নিগুড় রহস্য ধ্যান করে সেই চিরশক্তির গভীরে প্রবেশ করতে পারি, সেই সত্যে আমরাও যেন স্থির থাকতে পারি, সেই সত্য বিশ্বাসে যেন অটল থাকতে পারি চিরকাল। আসুন তার জন্য আমরা প্রার্থনা করি। যিশু আমাদের প্রার্থনা
সাক্ষ্য দাতা তুমি, অনন্ত ঈশ্বর তুমি, ত্রিব্যক্তি পরমেশ্বরের দ্বিতীয় ব্যক্তি, সেই পরম বাণী তুমি। তুমি মানব দেহ ধারণ করে আমাদের মতো মানুষ হয়েছ। পরম পিতার অনন্ত পরিকল্পনা তুমি প্রকাশ করেছ সরল প্রাণ মানুষের কাছে। যে ঐশ্ব সত্য তুমি এই পৃথিবীতে জানাতে এসেছ, তা নির্ভুলভাবেই জানিয়ে গেছো পরম বিশ্বস্তভাবে। চরম বিরোধিতার মুখে দাঁড়িয়েও আশীর্বাদ করো। আমরাও জাগতিক যে কোনরূপ বিরোধিতার সামনে তোমাকে যেন কখনো অস্বীকার না করি। আসুন তার জন্য আমরা প্রার্থনা করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিছু জায়গায় আমরা এসেছি, উৎসর্গ করছি। বিশেষ করে আমাদের বিশ্ব যেন করোনামুক্ত হয়, মানুষ যেন আরো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই সমস্ত প্রার্থনা, আমাদের পারিবারিক প্রার্থনা, আমাদের সকলের জন্য যে প্রার্থনা আমাদের অন্তরে রয়েছে, যে প্রার্থনা আমরা প্রকাশ করলাম, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করেছ। তুমি আমাদের সমস্ত কিছু দান করো যা আমাদের প্রয়োজন। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। গানের সংখ্যা 641। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে ব্যক্তি পরমেশ্বর, আমরা তোমার নামে দীক্ষিত হয়েছি। পরম পিতার সন্তান হয়ে, তার একমাত্র পুত্রের ভাই বোন হয়ে, পবিত্র আত্মার মন্দির হয়ে আমরা পরম ধন্য হয়েছি। তোমার চরণে অর্ঘ্য অর্পণ করার সময় আমরা তোমাকে অনুনয় করি। এই যজ্ঞ নিবেদনের ফলে তিন ঐশ্ব ব্যক্তির সঙ্গে আমাদের সেই ত্রিবিধ সম্পর্ক যেন আরো গভীর, আরো সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসব পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তোমার একমাত্র পুত্র ও পবিত্র আত্মার সঙ্গে তুমি এক অভিন্ন পরমেশ্বর, এক অভিন্ন প্রভু, এক ব্যক্তি রূপে নয়, দুই ব্যক্তি অভিন্ন স্বরূপের এক। তোমার প্রত্যাদেশে উদ্বুদ্ধ হয়ে আমরা বিশ্বাস করি তোমার যে মহিমা, তোমার পুত্র পবিত্র আত্মারও সেই একই অনন্য মহিমা। তাই সত্য সনাতন পরমেশ্বর প্রতি বিশ্বাস ঘোষণা করে আমরা বিনীত আরাধনায় স্বীকার করি তিন ঐশ্য ব্যক্তির সক্রিয়তা, তাদের স্বরূপের একতা ও প্রতাপের সমতা। সেই ত্রিব্যক্তি পরমেশ্বরের অনুক্ষণ বন্দনা করেন স্বর্গদূত ও মহাদূতগণ। স্বর্গলোকে প্রতিটি কণ্ঠ সমস্বরে গায় এই মহিমা গান। পূর্ণ 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 বিশ্বমণ্ডলে সর্বমাত্র ব্যাপী তোমার মহিমা প্রকাশ, সর্বমাত্র ব্যাপী তোমার মহিমা প্রকাশ, দুর্গলোকে পূর্ণ 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 বিশ্বমণ্ডলে নামে যারা নামে যারা পূর্ণ লোকে পূর্ণ 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 বিশ্বমণ্ডলে সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ নির্বেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, তেমনি ভাবে সন্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপটি, এই মুক্তিবোধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সঙ্গে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বব্রত ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। তোমার সেবক সেবিকা রেনু রোজারিও, পল রোজারিও, বিপাশা দাস, রোজা, পিটার, জন, মিলি,
অ্যান্টনি, ক্লারা, মার্শালা, করুণী কুমার, রীতা এবং অন্যান্য ভক্তগণ যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ, তাদের সকলের কথা মনে রেখো, আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিল নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, বিশেষ করে যারা আজকের এই খ্রিস্ট জাগিয়েছে তোমার কৃপা লাভের জন্য, যারা তাদের বাড়িতে উপস্থিত আছে এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করেছে, তাদের সকলের প্রতি ঈশ্বর জয়ানী, ধন্য কুমারী মারিয়া, ধন্য কন্যাশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তরি, কলকাতার সাধ্বী মাদার তেরেসা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। এসো আমরা এখন পরম পিতাকে ডাকি। তার রাজ্য প্রতিষ্ঠা করতে যে প্রার্থনা তিনি আমাদেরকে শিখিয়েছেন, সেই পবিত্র আত্মার শক্তি অনুভব করে সেই একই প্রার্থনা আমরা এক পরিবার হয়ে একসঙ্গে করি। হে আমাদের সর্বস্বপিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। প্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমাদের শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না, তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি। Amen.
এ দেখুন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মেষশাবক বিশ্ব পাপহরক। প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি যে আমার গিয়ে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। গানের সংখ্যা 91। সাধু আন্তনের নিকট প্রার্থনা, যাদের কাছে বই আছে, পেজ নাম্বার 5। আসুন একসঙ্গে আমরা বলি, হে সাধু আন্তনি, তোমার সুনির্মল চরিত্রের মধুর সুরভি ও তোমার কৃষ্ণ ভক্তির অপূর্ব সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হইয়া আমরা তোমাকে প্রণাম করিতেছি। হে মণ্ডলী ভূষণ, খ্রিস্ট ধর্মের উদ্যানে পুষ্পিত হে শুভ্র কমল, ধর্ম জ্ঞান ও ভক্তিতে সর্বরূপের তুল্য হে সাধু আন্তনি, তোমাকে প্রণাম। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তুমি বহুভাবে লাভ করিয়াছিলে। এই কথা স্মরণ করিয়া আমরা আনন্দ বোধ করিতেছি। তুমি আমাদের সহায় হইয়া থাকিও। বিশ্বাস ও ভরসার সহিত আমরা তোমার নিকট উপস্থিত হইয়া এই প্রার্থনা করিতেছি। আমরা জানি তুমি সহায় থাকিলে আমরা বিপদে পড়িব না। তোমার অন্তরে ঈশ্বরের যে প্রীতি ও দয়ার সন্নিবেশ করিয়াছে, সেই প্রীতি ও দয়ার দোহাই দিতেছি। তুমি আমাদের দুঃখ, কষ্ট ও চিন্তার কথা ভুলিও না। শিশু যিশু একদিন তোমার কোলে বসিয়াছিলেন, তাহার প্রতি তুমি তখন কত না ভক্তি অনুভব করিয়াছিলে। সেই ভক্তির দোহাই দিতেছি। আমাদের অভাব অভিযোগ, আমাদের সকল প্রার্থনা তুমি সেই যিশুর নিকট আমাদের হইয়া নিবেদন করো। এখন আসুন আপনারা আপনাদের সেই মনের সেই প্রার্থনা, সেই যাচনা এখন সাধু আন্তরিক মধ্যস্থতা যিশুর কাছে নিবেদন করুন। একসঙ্গে বলি, তুমি যখন তোমার প্রভু যিশুকে নিজ পক্ষে ধারণ করিয়াছিলে, সেই স্বর্গীয় শিশুকে চুম্বন করিয়াছিলে, তাহার সুমধুর কথা যখন শুনিতে পাইয়াছিলে,
তোমার আনন্দের সীমা ছিল না। সেই আনন্দের কথা স্মরণ করিয়া আমাদের কাতর প্রার্থনা স্মরণ করো, আমাদের ইচ্ছা পূরণ করো। তাহা হইলে আমরা তোমার মহিমা প্রকাশ করিব এবং যার অনুগ্রহে ও আশীর্বাদে তুমি ঐরূপ ভাগ্যবান হইয়াছিলে, আমরা সেই পরমেশ্বরের নাম ও মাহাত্ম্য মুক্ত কণ্ঠে প্রচার করিব। আমেন। হে সাধু আন্তনি, শিশু যিশু তোমাকে অতিশয় প্রীতি ও সমাদর করিয়াছিলেন। আমরা যাহা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। কথায় ও কার্যে ক্ষমতাবান হে সাধু আন্তনি, আমরা যা কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। তোমার শরণাগত ভক্তগণের সহায় হে সাধু আন্তনি, আমরা যা কাতরভাবে কামনা করিতেছি, তুমি আমাদের হইয়া তাহা পরমেশ্বরের নিকট প্রার্থনা করো। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সাধু অ্যান্টনি পর্বদিনে আপনারা কেউ যদি চান রুটি ও খাদ্যদ্রব্য দিতে খ্রিস্টজাকে আশীর্বাদ করানোর জন্য এবং আপনারা সেগুলো দিতে চান, সেই রুটি ও খাদ্যদ্রব্য আপনাদের সেগুলো চার্চে পৌঁছে দেবেন। আর যারা দূরে আছেন, অনেকে হয়তো ইচ্ছা করতে পারেন যে আপনারা কিছু করতে চান, রুটি দিতে চান বা খাদ্যদ্রব্য দিতে চান, আপনারা হয়তো আসতে পারছেন না, আপনারা আমাদের সঙ্গে ফাদারদের সঙ্গে, প্যারিসের ফাদারদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করবেন। যারা দূরে আছেন, খ্রিস্টজাগ দেখছেন, নবাহ করছেন, বিভিন্ন প্যারিসের খ্রিস্টভক্তরা, বিভিন্ন ডায়োসিসের খ্রিস্টভক্তরা, আপনারা যদি চান পর্বদিনে কিছু দিতে গরিবদের জন্য, কারণ এই সব রুটি এবং খাদ্যদ্রব্য আশীর্বাদের পরে যেভাবে সাধু অ্যান্টনি গরিবদের জন্য এগুলো বিলিয়ে দিতেন, গরিবদের দিতেন, তেমনিভাবে সেগুলো গরিবদের, অসহায় মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আজ আমরা তিন ঐশ্য ব্যক্তির আপন সক্রিয়তা ও তাদের অভিন্ন স্বরূপের একতা পরম শ্রদ্ধা ও গভীর বিশ্বাসের সঙ্গে স্বীকার করলাম। এই অনুষ্ঠানের শেষে আবার উন্নয় করি সেই সত্য বিশ্বাসের কথা ঘোষণা করে আমরা আজ এই যে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলাম, তা পূর্ণ ফলে যেন তোমার প্রেমময় জীবনের পূর্ণতর সহভোগী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো। আপনাদের সকলের শান্তি হোক।